নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় কথা হয় মনের পাশাপাশি মনের কাছাকাছি। অন্যান্য দিনের মতো আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। আজকেও আমরা একজন অতিথি শিল্পীকে নিয়ে চলে এসেছি। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন রুমা চ্যাটার্জি। রুমাদি কোথা থেকে আসছে? নমস্কার, আমি আসছি কন্যগর থেকে। শীত তো পড়েইছে, ভীষণ ভালোভাবে শীত পড়ে গেছে একদম। এই শীতের মধ্যে তো আমাদের বিভিন্ন রকম আড্ডা চলে, গানের আড্ডা, কবিতার আড্ডা, পিকনিক, ভীষণ হইচই আমরা করে থাকি। তো এই শীতকালটা কেমন উপভোগ করছো? আমার না শীতকালটা খুব একটা ভালো লাগে না কারণ এত ঠান্ডা লাগে, মানে আনন্দ বেড়ানো এগুলো খুব ভালো লাগে, কিন্তু যখনই কাজ করতে হয় না তখন ভালো লাগে না। তাই না? হ্যাঁ, একদম ভালো লাগে না। তার থেকে গরমকাল ভালো। মনে হয় শীতের বাবা ঠাকুরদা সবাই মনে জড়িয়ে ধরলো। কি কবিতা শুনবো আজকে? বিভিন্ন রকমের কবিতাই আজকে আমি সাজিয়ে এনেছি, দেখি কতটা কি করতে পারি। তো প্রথম কবিতা শোনাবো। কবিতা আমরা যারা ভালোবাসি, তুমি আমি, আমরা আনন্দেও কবিতা বলি, দুঃখেও কবিতা বলি, তাই তো? তা সেই সকল কবিতা প্রেমী মানুষদের জন্য আমার প্রথম নিবেদন কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা কবিতা কবিতার কাছে। এমনও তো হয় তুমি যেদিন নিজেতে নিজেই অন্তরীণ, একাকী সময় বন্ধুহীন, কবিতার কাছে ফিরে এসো। দেখে যদি কোনো পুরনো মুখ মাথা চাড়া দেয় চেনা অসুখ, যদি চাও স্মৃতি কথা বলুক, কবিতার কাছে ফিরে এসো। তুলেছ কি তুমি শূন্যে হাত, স্লোগানে বলেছ মুর্দাবাদ, ভাসিয়ে হাওয়ায় সে প্রতিবাদ, কবিতার কাছে ফিরে এসো। ফিরে এসো, যা কিছু হিসেব অঙ্ক নয়, যত দিন কাটে দিন গোনায়, সেই না পাওয়ায় বঞ্চনায়, কবিতার কাছে ফিরে এসো। ফিরে এসো, যা কিছু হিসেব অঙ্ক নয়, যত দিন কাটে দিন গোনায়, সেই না পাওয়ায় বঞ্চনায়, কবিতার কাছে ফিরে এসো। ফিরে এসো, কত গল্প যে হারিয়ে যায়, কত নোটে গাছ মরিয়ে যায়, যখন কথারা ফুরিয়ে যায়, কবিতার কাছে ফিরে এসো। ফিরে এসো, জলদি অথবা ধীরে এসো, একলা অথবা ভিড়ে এসো, যত আমিত্ব ছেড়ে এসো, কবিতার কাছে ফিরে এসো। কবিতার কাছে ফিরে এসো, কবিতার কাছে ফিরে এসো। অপূর্ব সুন্দর কবিতাখানি। সত্যি তো, যারা আমরা কবিতা ভালোবাসি, যারা কবিতা পড়তে ভালোবাসি, আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছি, আমাদের জীবন এবং জীবন যাপনে শুধুই কবিতার একটা বিস্তর জায়গা, তাই তো? এবার কি শুনবো রুমাদি? এবার শুনবো কবিতা বলতেই আমরা যার কথা ভাবি প্রথমেই, মানে যার শুনে যা বড় হয়েছি, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া
তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাহ, রবি ঠাকুরের অনন্ত প্রেম ভীষণ রকম একটা ভালোবাসার কবিতা। একদম, মানে আসলে রবি ঠাকুর নিজেই মন একজন ছুঁয়ে প্রেমিক যায়। পুরুষ। হ্যাঁ, একদম একদম একদম। তো রুমাদি, তুমি কতটা প্রেমিক মানুষ? আমি খুব প্রেমিক মানুষ। আসলে যার গলায় রবি ঠাকুরের এই ধরনের প্রেমের কবিতা আসে, সে নিশ্চয়ই ভীষণ রকমের প্রেমিক মানুষ। প্রেমিক মানুষ, কিন্তু আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এরকম প্রেমের কবিতা কতটা আমি ঠিকঠাক ভাবে করতে পারলাম সেটা জানি না, তবে ভালোবেসে করি। আচ্ছা সত্যি বলো, যখন তুমি এই ধরনের কবিতাগুলো আবৃত্তি করছো, তখন কি মনে হয় যে শুধুমাত্র আবৃত্তি করছো নাকি নিজের কথাগুলো বলছো? নিজের কথাগুলো, তাই না? একদম একদম। কেমন একটা মনে হয় না যে আমরা আমাদের জন্য বা ভালো লাগার মানুষের জন্য যতটুকু গুছিয়ে রাখতে পারি, কবি যেন সেগুলো লিখে দিয়ে গেছে, কবি যেন সেইগুলোই লিখে দিয়ে চলে গেছে। মানে আমরা যেটা ভাবি দেখি যে রবীন্দ্রনাথের কবিতায় তাই পেয়ে যাই। মানে নিজেদের আর কিছু লিখতে হয় না, উনি আগে থাকতে সেই কাজটি করে দিয়ে গেছেন আমাদের জন্য। এবার কি শুনবো? এবার শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই যার নাম আসে, কবি নজরুল ইসলামের কবিতা, অপ্রকাশিত গ্রন্থ থেকে অবতার পুরুষ পরম। জয়তু শ্রীরামকৃষ্ণ নমো নমো। সর্বধর্ম সমন্বয়কারী নররূপে অবতার পুরুষ পরম। ঈশ্বরে বিশ্বাস জানকীর প্রায়, বন্দিনী ছিল কামনার লঙ্কায়। উদ্ধারিলে তারে তোমার তপস্যায়, শক্তিরে জাগাইয়া শ্রীরাম সম। তোমার কথামৃত কলির নববেদ, একাধারে রামায়ণ গীতা। বিবেকানন্দ মাঝে লক্ষণ অর্জুন, শক্তিরে করিলে পুনর্জীবিতা। ভূভারতের কলহের কুরুক্ষেত্রে দাঁড়াইলে তুমি আসি সকরুণ নেত্রে। বাজালে অভয় পাঞ্চজন্য শঙ্খ, বিনাশিলে অধর্ম হিংসা আতঙ্ক। প্রেম নদিয়ায় তুমি নবগৌরাঙ্গ, সকল জাতির সখা তুমি প্রিয়তম। জয়তু শ্রীরামকৃষ্ণ নমো নমো। ভাবা যায় কাজী নজরুল ইসলামের লেখা। তাই তো, মানে এটাও একটা অন্যরকম কবিতা। একদম, মানে খুব আনকমন আর ভীষণ রকম ভাবে আনকমন কবিতা। নজরুল ইসলামের হাত দিয়ে এই সব কবিতা, এই ধরনের কবিতা, উনি তো শ্যামা সঙ্গীতও লিখেছেন। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনির জানালা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। হাওয়া
মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শুভা। অন্যান্য দিনের মতো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের স্টুডিওতে একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ তো করেই নেব। কার যেন এই মনের বেদন। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? একটা মন বলছে মনের কথা, চম্পাবতীর কুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে পলাশি জঙ্গলে রে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন মনির জানালা, আর আজকে আমাদের মনির জানালায় আমাদের শিল্পী রুমা চ্যাটার্জি। রুমাদি, আর কি কবিতা শুনবো? আর শুনবো ভগবানের কবিতা যখন হলো, এবার একটা মজার বাচ্চাদের ভূতের কবিতা বলি। একদম, আমাদের যারা দর্শক বন্ধুরা তাদের মধ্যে কিন্তু বাচ্চারাও কিন্তু খুবই কবিতা ভালোবাসে। অবশ্যই আমি ভাবলাম যে ভগবানের কবিতা যখন একটু ভূতেরও হোক, মজার হোক, মন্দ নয়। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা ভূতের বুদ্ধি। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছেড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি? আমি তুত্তুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা, বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হোক ঠান্ডা, করব তোকেই সাবার। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। ভীষণ মজার রকমের একটা কবিতা, তাই না? বাচ্চাদের খুব মজার তাই তো ভূতের কবিতা। আচ্ছা রুমাদি, কবিতা শুনতে শুনতে বেড়ে ওঠা নাকি বেড়ে ওঠার পর কবিতাকে ভালো লেগে ভালোবেসে আঁকড়ে ধরা? না, কবিতা শুনতে শুনতে বেড়ে ওঠা। কেন? আমি যখন খুব ছোট, আমার এক দাদা আছেন, খুব ভালো আবৃত্তি করেন, মানে করতেন একটা সময়। তো সেই দাদা যখনই আমাদের বাড়িতে আসতেন, তখনই দাদা মানে সন্ধেবেলা আমাদের একটা আসর বসতো, যে দাদা উদাত্ত গলায় একের পর এক আবৃত্তি করে যেত, আর আমরা চুপ করে, আমরা তো শুনতামই, আমি
আমি জানি না কেমন একটা মন্ত্রমুগ্ধের মতো না চুপচাপ শুনতাম। এবার কানে সেগুলো ঢুকতো, কিন্তু সেইভাবে শিখে ওঠা হয়নি ছোটবেলা থেকে, অনেক পরে শুরু করেছি। কিন্তু তৈরিটা বোধহয় তখন থেকেই হয়ে গেছিল। কারণ কবিতার সঙ্গে যেহেতু তুমি পথ চলছো বা কবিতা নিয়ে জীবনযাপন করছো, শুধুমাত্র কি কবিতা আবৃত্তি ভালো লাগে নাকি একটু গল্প শুনতে ভালো লাগে, একটু গল্প পড়তে ভালো লাগে? ভীষণ, আমার একটা সময় খুব নেশা ছিল গল্পের বই পড়ার। পছন্দের লেখক কে? পছন্দের লেখক হচ্ছে আমার সমরেশ মজুমদার। বাহ। এরকম মানে অনেকেই আছেন, যেমন বুদ্ধদেব গুহ, এরকম অনেকেই, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল। নারায়ণ সান্যালের লেখা তো আমার ভীষণ ভালো লাগতো। অনেকেই আছে, তার মধ্যেও আর কি ওই। এবার কি কবিতা শুনবো? এবার কবি সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে, তাহলে সলিল চৌধুরীর একটি কবিতা করছি। হ্যাঁ, হোক। সলিল চৌধুরী কবিতা, আমি কবি নই। কবি কাকে বলে? যারা কল্পনার জাল বুনে বুনে স্মরণের নদী থেকে উদ্ভট সব মাছ, রুই নয়, কাতলা নয়, ইলিশ চিতল নয়, মাছ ধরে ধরে অ্যাকুয়ারিয়ামে রেখে দেয়। লাল মাছ, নীল মাছ, নানান রঙের মাছ লাল নীল বাতি জেলে লোককে দেখায়। নিজের ফ্রাস্ট্রেশনে সেক্সের সোজা কথা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে ফ্রয়েড শেখায়, অথবা বক্তব্যহীন কাকের বকের ডিম, কিংবা অত্যন্ত সোজা তবু কিন্তু অর্থহীন কবিতা শেখায়। তাহলে কথা ঠিক, আমি কোনো সাংকেতিক শব্দ দিয়ে যা বলছি তার চেয়ে বড় কোনো কথা বলার কখনো কোনো চেষ্টা করিনি গো। আমার সময় স্বল্প, ডুবন্ত জাহাজের ডেকে দাঁড়িয়ে আজ কবি কোনো গল্প ফাঁদার সময় নেই। বক্তব্য সমস্ত স্পষ্ট, আমার ও সাথীদের বাঁচার প্রচণ্ড প্রশ্ন। চতুর্দিকে ঢেউ, ধীরে ধীরে ডুবছে জাহাজ। যে কটা লাইফ বোট ছিল তার বেশিরভাগ ওরা হাতিয়েছে, আর সঙ্গে নিয়ে গেছে খাবার, খাবার, জল, ভোগ্য সব কিছু। আমাদের সঙ্গে আছে নারী আর শিশু, অসহায় কিছু লোকজন। জাহাজ বাঁচাতে হবে। এ তুফান মেকি, ওদের সৃষ্ট ঝড়। এ ঝড়ের পাল্টা ঝড় আমাকে বাঁচাতে হবে, জাহাজ বাঁচাতে হবে। তারপর শালাদের পিছু পিছু গিয়ে কেড়ে নিতে হবে সব খাবার, খাবার, জল, ভোগ্য সব কিছু। আমার সময় নেই আজগুবি গল্প ফেদে সিম্বলিক কবিত্ব সাধার। অতএব ব্রাদার, আমাকে মার্জনা করো, আমি কোনো কবি নই তোমাদের দলে। আমার উদ্দেশ্য হলো উদ্দেশ্য সাধন, ছলে কিংবা বলে কিংবা যে কোনো কৌশলে। কি অপূর্ব কথাগুলো না? আমার উদ্দেশ্য হলো উদ্দেশ্য সাধন, ছলে, বলে কিংবা কৌশলে। এই যে দুটো লাইনের মধ্যে উনি তো একদম স্ট্রেট কাট বলছেন, বুঝিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন। কি অপূর্ব কথা। আমার সময় নেই সিম্বলিক কবিত্ব সেদে ফেদে কবিত্ব সাদার, মানে কি সুন্দর বলেছে, বাস্তবকে তুলে ধরেছেন ভীষণ রকম ভাবে। ভালো কবি সলিল চৌধুরীর কবিতা তো খুব একটা শোনা যায় না, ওনার গানই তো বেশি, কিন্তু তাও যে কটা কবিতা লিখেছেন বোধহয় একদম মানে সেই আমরা বলি না যে কলমই হচ্ছে মানে সেই তলোয়ারের কাজ করে, সেইটা উনি করে দিয়ে গেছেন। ওইটা উনি একটা কি বলে একটা স্বাক্ষর রেখে গেছেন এমন, যেটা মানুষের কাছে বোধহয় সারা জীবনের মোরালিটি। একদম একদম উনি যা বলতেন এটা কিন্তু মানে পুরো স্ট্রেট কাট বলতেন না, একদম। তাই তো। এবার কি কবিতা? এটা আমার খুব পছন্দের কবিতা, ওই মানে ওই জন্য আজকে এটা রাখলাম। এই সলিল চৌধুরীর এই কবিতাটি আমার খুব পছন্দের কবিতা। তুমি এবার কি শোনাবে?
এবার শোনাবো বাড়ি ফেরা একটা কবিতা। বেশ ভিন্ন ধরনের কবিতা শুনছি তোমার থেকে, বেশ ভালো লাগছে শুনতে। কিন্তু আমি এরকমই ভালোবাসি, মানে বিভিন্ন রকমের কবিতা বলতে। কবি সুচন্দ্রা চৌধুরীর বাড়ি ফেরা। আচ্ছা, তোমরা সবাই কাজের শেষে ঠিকঠাক বাড়ি ফিরতে পারো? মানে যাকে বলে সত্যিকারের বাড়ি ফেরা। বুঝলে না, তাই না? আসলে কি জানো তো, বাড়ি ফেরা মানে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়া নয়। বাড়ি ফেরা হলো একটা অনুভূতি। কেমন জানো? যেমন ধরো, তোমার ফেরা মানে কারোর প্রতীক্ষার অবসান, অথবা তোমার ফেরা মানে কারোর স্নিগ্ধ হাসির আবাহন, কিংবা তোমার ফেরা মানে হাজার কথার ফুলঝুরি। তোমার ফেরার ঠিকানা আসলে যে এক মনের বাড়ি। জানো, আমি কতদিন হলো বাড়ি ফিরি না। দরজা খুলে ঘরে ঢুকি, কিন্তু বাড়ি ফিরি না। অসম্ভব রকমের আবেদনময় একটা কবিতা। আমি না নিজের সঙ্গে ভীষণভাবে মেলাতে পারছিলাম। আমি যখন এখন বাড়ি ফিরি, মানে স্বভাববশতই বাড়ির লোকজন অপেক্ষা করে, ভাইটা অপেক্ষা করে থাকে, মা, তো সেটা না ভীষণভাবে মনে পড়ে গেল কতটা আমাদের জীবনের সঙ্গে যুক্ত। আজ এতটুকুই। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের মনের জানালা। ধন্যবাদ। আপনারা দেখছেন জনপ্রিয়